সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকানেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তো তাদের এবছর দর্শনের একটা চ্যাপ্টার রয়েছে ন্যায় দর্শন, অর্থাৎ ভারতীয় দর্শন সম্পদের শ্রেণীবিভাগ। তো তার মধ্যে রয়েছে ন্যায় দর্শন। আমরা আগে পড়েছি যে ভারতীয় দর্শন সম্পদের শ্রেণীবিভাগটা কিভাবে করা হয়েছে, কারণ আমরা কি জানি যে ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ। এই বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শন দুই ভাগে বিভক্ত। এই বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এই দুটি ভাগ কি কি? একটা আস্তিক দর্শন, একটা হচ্ছে নাস্তিক দর্শন। আচ্ছা, আস্তিক দর্শন কাকে বলে? যে সমস্ত দার্শনিক সম্প্রদায় বেদের অস্তিত্বকে স্বীকার করেছেন এবং বেদের অস্তিত্বের প্রামাণ্যের স্বীকার করেছেন এবং ঈশ্বরেরকে বিশ্বাস করেন, তাদের বলছে আস্তিক। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না এবং বেদের প্রামাণ্যকেও স্বীকার করেন না, তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। আচ্ছা, তো এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে আমাদের ন্যায় দর্শন। কি বললাম? এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে আমাদের কি? ন্যায় দর্শন। আচ্ছা, এই ন্যায় দর্শন, তো এই ন্যায় দর্শন যখন আমরা পড়তে যাব, তো এই ন্যায় দর্শনের যে প্রতিষ্ঠাতা, তো এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি গৌতম। কে? মহর্ষি গৌতম। এই মহর্ষি গৌতম ছিলেন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ন্যায় দর্শনের যে মূল সূত্র বা মূল গ্রন্থ, এটা হচ্ছে ন্যায়সূত্র। ন্যায় দর্শনের মূল গ্রন্থ বা মূল সূত্র হচ্ছে ন্যায়সূত্র। কার এটি রচনাকে করেছেন? মহর্ষি গৌতম। কি বললাম? মহর্ষি গৌতম। আচ্ছা, এই ন্যায় দর্শনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায়। একটা প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায়। আচ্ছা, তো এই ন্যায় দর্শনের একটা অংশ রয়েছে সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষ। কি? সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষ। আচ্ছা, এই সবিকল্পক এবং নির্বিকল্পক যে প্রত্যক্ষ রয়েছে, তো এই সবিকল্প প্রত্যক্ষ ও আর নির্বিকল্প প্রত্যক্ষ, এগুলো কিন্তু এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এই আলোচনা করার আগে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি বললেন যে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষটা কি? এই প্রত্যক্ষ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থ এবং বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় এবং তা যদি যথার্থ হয়, তাকেই বলছে প্রত্যক্ষ। দেখো, এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি বললেন যে ইন্দ্রিয়ের সঙ্গে তার বিষয়ে বা তার অর্থে যদি সন্নিকর্ষ হয়। স্যার ইন্দ্রিয়, আমাদের দর্শন সম্প্রদায় কিন্তু দুটি ইন্দ্রিয়কে মেনেছে। দুটি ইন্দ্রিয় কি কি? তোমরা তো জানো স্যার, সায়েন্সে আমরা পড়েছি, বিজ্ঞানে আমরা পড়েছি যে ইন্দ্রিয় হচ্ছে 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকও দর্শনে মেনেছে, আর একটা মেনেছে। তো এই যে দর্শন সম্প্রদায়, দর্শন যখন আমরা পড়বো, এখানে ইন্দ্রিয়কে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অন্তর ইন্দ্রিয় আর একটা হচ্ছে বহির ইন্দ্রিয়। কি বললাম? একটা অন্তর ইন্দ্রিয় আর একটা হচ্ছে বহির ইন্দ্রিয়। এই বহির ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। এই যে ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সন্নিকর্ষ হচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে যখন কোনো একটা বিষয়কে দেখছি, যেমন ধরো সামনে ঘট রাখা আছে, ঘটটা কী রকম, ঘটের যে বৈশিষ্ট্য, ঘটের যে ঘটত্ব, যে বৈশিষ্ট্যটা আমরা যে দেখছি, বা কোনো একটা কিছু একটা টেবিল আছে, যে তার যে দেখছি সেটাকে, সেই সম্পর্কে আমার একটা ধারণা পাচ্ছি বা জ্ঞান লাভ করছি, যে কোনো জিনিস দেখছি, তখন সেটাকে আমরা কি বলবো? সন্নিকর্ষ বলবো। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে যখন কোনো বিষয়ের সন্নিকর্ষ হবে, তখন তাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ। কি বলবো? প্রত্যক্ষ। এই প্রত্যক্ষের যে ভাগ, দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এই প্রত্যক্ষের একটা ভাগ কিন্তু আছে সবিকল্পক প্রত্যক্ষ এবং নির্বিকল্পক প্রত্যক্ষ। কি বললাম? একটা আছে সবিকল্পক প্রত্যক্ষ আর একটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। এবার সবিকল্পক প্রত্যক্ষ কি আর নির্বিকল্পক প্রত্যক্ষটাই বা
কি, তোমাদের প্রশ্ন আসতেই পারে। দেখো সবিকল্পক, সবিকল্পক আর নির্বিকল্পক কি হচ্ছে? সবিকল্পক অর্থাৎ স্বপ্রকারং জ্ঞানং সবিকল্পম, স্বপ্রকারং জ্ঞানম সবিকল্পম অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হয়। কি বললাম? স্বপ্রকারং জ্ঞানম সবিকল্পম অর্থাৎ কি? সবিকল্প প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হয়। আর নির্বিকল্পকে কি? নিষ্প্রকারম জ্ঞানম নির্বিকল্পম, এখানে কি? অবশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হয়। এখানে কি? বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হয়, এখানে অবিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হয়। ক্লিয়ার? সবিকল্প কি বললাম? স্বপ্রকারং জ্ঞানং সবিকল্পং অর্থাৎ বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ। আর নির্বিকল্প কি? নিষ্প্রকারং জ্ঞানং নির্বিকল্পং অর্থাৎ অবশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ। এবার সবিকল্প প্রত্যক্ষ কাকে বলছে? বলছে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হয়। যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটা বস্তুকে যখন গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হয় তখন তাকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। আর কি? নির্বিকল্পক প্রত্যক্ষ কি? যে লৌকিক প্রত্যক্ষে কেবল ও বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয়। কি? যে লৌকিক প্রত্যক্ষে কেবল বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয় তখন তাকে কি বলছে? নির্বিকল্পক। এনে কি? বস্তুকে গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হয়, এখানে বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয় তখন তাকে নির্বিকল্পক প্রত্যক্ষ বলছে। তারপর কি? সবিকল্প প্রত্যক্ষে গুণের পরিচয় পাওয়া যায়। কি? সবিকল্প প্রত্যক্ষ গুণের পরিচয় অর্থাৎ আমরা যখন কোনো সামনে থেকে কোনো একটা বস্তুকে দেখছি বা তার সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হচ্ছে তার ফলে যে প্রত্যক্ষ সেটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ সবিকল্প থেকে ওই যে বস্তুটা রয়েছে সামনে আমরা যখন বহিরিন্দ্রিয়ের সঙ্গে যখন দেখছি তখন তার গুণের আমরা পরিচয় পাই, তখন কোন প্রত্যক্ষে? সবিকল্প প্রত্যক্ষে। আর নির্বিকল্প প্রত্যক্ষে আমরা কিন্তু কোনো গুণের কিন্তু পরিচয় পাই না। নির্বিকল্প প্রত্যক্ষে আমরা কোনো গুণের কিন্তু পরিচয় পাই না। আর কি? সবিকল্প প্রত্যক্ষ বচনের দ্বারা প্রকাশ করা হয়। কি? সবিকল্প প্রত্যক্ষকে আমরা বচনের দ্বারা দর্শনের যে বচন বা বাক্যর মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি। নির্বিকল্প প্রত্যক্ষ কিন্তু আমরা বচনের দ্বারা প্রকাশ করতে পারি না। আর কি? সবিকল্প জ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। অর্থাৎ সবিকল্প জ্ঞান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থাৎ তার যে সন্নিকর্ষ বিষয়ের যে জ্ঞান তাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি। আর এখানে কিন্তু আমরা বিচার করতে কিন্তু নির্বিকল্প বিচার করতে কিন্তু আমরা পারবো না। এই যে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, বলবে সবিকল্পক মানে কি? একটি বস্তু যখন গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হবে তখন তাকে সবিকল্পক প্রত্যক্ষ, আর যখন বস্তুর অস্তিত্ব দিকটি প্রকাশিত হবে তখন তাকে বলছে নির্বিকল্পক প্রত্যক্ষ। মনে থাকবে এখানে গুণযুক্ত রূপে, এখানে অস্তিত্বের দিকটি। এখানে হবে স্বপ্রকারং জ্ঞানং সবিকল্পং অর্থাৎ বস্তুকে একটি বিশিষ্ট জ্ঞান রূপে প্রত্যক্ষ হবে। আর নির্বিকল্পে কি? নিষ্প্রকারং জ্ঞানং নির্বিকল্পং অর্থাৎ এখানে অবশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ হবে। এখানে গুণের পরিচয় পাওয়া যাবে, এখানে কিন্তু গুণের পরিচয় পাওয়া যাবে না। ক্লিয়ার? জাস্ট এইটুকুই তোমাদের কিন্তু সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষ সম্বন্ধে আলোচনা কিন্তু আছে। তো যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। আর আরও তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাবে, নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দর্শন বা অন্যান্য সাবজেক্টের আমি কিন্তু নিয়ে আসবো। ভালো থেকো তোমরা, টাটা।